একটু হতবাক হয়ে গেলাম যে একই ডিজাইন একই সবকিছুই, যা সিসিটা একটু কমিয়ে বাইকটা তাদের ইন্ডিয়ার বাজারে ছেড়ে দিল। এই যেরকম রিকোয়েস্ট করলে ভাই সবাই চালিয়ে দিবে। এখন যদি আপনি রিক্সা লাগাচ্ছেন বা রিক্সা আপনার আগে যাক, মানে জিনিসটা কেমন না? ওর একটা দুর্ঘটনা হইলে দুইজন করবেন মারামারি। Hello there, Assalamualaikum. This is Falabi Fahim and welcome to my channel Way to Swear. যে পরিমাণ জাম আজকে I don't know, মানে আমার কি লেট হইলো বের হইতে না বেশি আগে বের হয়ে গেলাম বুঝলাম না। কখনো এত জাম পাই না, তারপর আসতে উঠছেও রোদ ভরপুর। তো যাই হোক, আমাদের বিষয় ওইটা না। আপনারা ভিডিও থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝতেই পারছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলবো। KTM Duke 160cc বাইক, যেটা প্রথমবার ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হচ্ছে আর এটা অফিসিয়ালি তাদের ফেসবুক পেজ থেকে জানা সম্ভব হয়েছে। আর আগে থেকে এটা একটা মানে নিউজ আসতেছিল, বাট এটা রিউমার ছিল, এটাই আমি বুঝতে পারছিলাম না যে আসলে ঘটনাটা। কারণ KTM এর যে ধরনের বাইক, তাদের কম্পিটিটর হলো কাওয়াসাকি নিনজা, ডুকাটি, MB Agusta, মানে এইসব সেগমেন্টের বাইক। এই সকল বাইক ব্র্যান্ডের একটাতেও কোনো 160cc বাইক নাই, কিন্তু ইন্ডিয়ার মার্কেট KTM সেটা লঞ্চ করতে যাচ্ছে অফিসিয়ালি 160cc বাইক। আর আমি যতটুকু সার্চ করলাম, তাদের অস্ট্রিয়ার যে ওয়েবসাইট বা গ্লোবাল যে ওয়েবসাইট, ইন্ডিয়ার যে ওয়েবসাইট, তাদের মনে করেন বাইকের সিসি শুরু হয় 125, 200, 250, 390, 790 and 990, তারপর 1290, 1390, মানে এই সকল সিসির বাইক আসলে KTM এর কাছে আছে। বাট 160 বাইকটা এটা ইন্ডিয়ার বাজারেই আসতেছে। যে সকল ছেলেপেলে আছে বা ইয়াং জেনারেশন আছে, তারা বেশিরভাগই 200, 250 and 390 এইগুলাই চালায়। এখন আমার কথা হলো যে এই যে মার্কেট তারা ক্রিয়েট করছে 200 বলেন বা 250 দিয়ে, আমি যদি বলি 390 দিয়ে, কিন্তু 160টা যে কাদের জন্য তারা মানে লঞ্চ করলো এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। কারণ আপনি দেখেন আমাদের দেশের ট্যাক্স নিয়ে একটা মনে করেন ইন্ডিয়ার একটা বাইক দাম 1 লাখ টাকা, কিন্তু সেটা বাংলাদেশে হয় 2.5 লাখের মতো। এখন আমার প্রশ্ন হলো, ইন্ডিয়ার যারা আছেন তারা তো মনে করেন 1.5 লাখ টাকায়, মানে জানি না দাম কত, আমি 1,25,000 ধরি বা 1,20,000 টাকাই মনে করেন তারা 200cc KTM পাক। এখন ওই সকল মানুষরা কেন 160cc KTM বাইক চালাবে, এটা আমি আসলে সন্দিহান। জিনিস লক্ষ্য করেন, যখন KTM 125 বা কাওয়াসাকি নিনজার যে 125 বাংলাদেশে আসছিল, এটার দাম কিন্তু প্রায় 4 লাখ থেকে 4.5 লাখ টাকার মতো ছিল। আর ওই যে দেখছে ব্র্যান্ড, মানে আমি এটা গাঁজা খেয়ে আমি জাস্ট দামটা দিয়ে দিছি এই আর। কিন্তু দিন শেষে কি হয়েছে, অনেকেই নেয়। আর যারা কোর ফ্রেন্ড আছে অস্ট্রিয়ার যে 125cc বাইকটা, নট ইন্ডিয়ান এডিশন, ও বাইকটা তারা নিয়েছে। এখন দেখা যাক ইন্ডিয়ার মার্কেটে কেমন হাইপ ক্রিয়েট করে। আমি যেখানে 200, 250, 390 চালাচ্ছি, আমি কেন 160 KTM নিতে যাবো? সো আমি অফিসের কাছাকাছি একবারই চলে আসছি। আর আপনাদের সাথে কি বলবো, মানে ব্লগ দেওয়াই হচ্ছে না, মানে এত ব্যস্ততার মধ্যে পড়ে গেছি। ঠিক আছে, একে তো জব, সব মিলিয়ে ভাই একবারে অবস্থা খারাপ। আর কি পরিমাণে যে জাম শুরু হয়েছে। সেই লেভেল আবার রোদও উঠে, বাপরে। আমার গাড়ির যা অবস্থা এখন, আজকে সবাই জামে পড়ছে। এতদিন এই জায়গায় গাড়ি গুড়িতে ভর্তি হয়ে থাকে, আজকে গাড়ি নেই। অফিসে ঢুকি, পরে কথা হচ্ছে একবার আপনার সাথে বের হয়ে। সো অফিস থেকে বের হলাম, একটু দাঁড়ালাম আর কি। ফোন আসছিল একটা, এখন কয়টা বাজে? 8:56। কাহিনী হইল, আমরা সকালবেলা KTM নিয়ে আলাপ আলোচনা করছিলাম, বাট বিকালবেলা অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল KTM Duke 160। আমি জাস্ট বাইকটা দেখলাম,
একটু হতবাক হয়ে গেলাম যে একই ডিজাইন একই সব কিছুই, জাস্ট সিসিটা একটু কমিয়ে বাইকটা তাদের ইন্ডিয়ার বাজারে ছেড়ে দিল। আমি বুঝলাম না আর কি, ডিজাইন কিছুই চেঞ্জ করে না, ঠিক আগের ডিজাইনই। আমি যদি দেখাই, এই যে রেখেই দিছিলাম, এই দেখেন আগে সেই মডেল, নতুন কোনো লুক নাই। মানে ইন্ডিয়া অস্ট্রিয়া এডিশন থেকে অনেকটাই ভিন্ন হিসাবে ঠিকই আছে, কারণ গ্লোবালি আসলে 160 লঞ্চ হয় নাই, বাট কেটিএম ইন্ডিয়ার জন্য 160টা আনছে। সকালবেলা বাইকটা নিয়ে ভাবলাম একটা কথা বলবো, বিকালবেলা জাস্ট বের হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, সেই সকাল 11টার সময় ঢুকছি অফিসে, অ্যান্ড বের হলাম 8:10 একটু প্রেশার আছে কাজে, সব কাজ কমপ্লিট করে দেন এখন বের হচ্ছে। এখন আমরা আসি যে কেটিএম ডিউক 160 তে আমাদের কি অফার করছে। বাইকটিতে রয়েছে 164.2 সিঙ্গেল সিলিন্ডার অ্যান্ড লিকুইড কুল ইঞ্জিন, তারপর রয়েছে 7500 RPM উইথ 90 bhp র পাওয়ার, অ্যান্ড অন্যদিকে আরো রয়েছে 7500 RPM উইথ 15.2 নিউটন মিটার টর্ক পণ্য করে। এই আর কি ইন্ডিয়ান মার্কেটে কেন আনা হলো, মানে আমি এখনো বুঝতেছি না। মানুষরা যেখানে কেটিএম 200 250 অ্যান্ড বেশিরভাগ মানুষ সব 390 চালায়, তাহলে আমি কেন 160টা লঞ্চ করবো, তাও ইন্ডিয়ান মার্কেটে? ভাই বাংলাদেশের মার্কেটে লঞ্চ করো, তাও তো একটা কথা বলতাম। সকালবেলা ভরপুর জাম পাইছি, অ্যান্ড আজকেও এই মুহূর্তেও আজকে সানডে, দ্যাটস ওয়াই আজকে এত ট্রাফিক জ্যাম। সপ্তাহের প্রথম অফিস। মামা আমি একটু জায়গা থাক দিয়া, থ্যাংক ইউ। এই যেরকম রিকোয়েস্ট করলে ভাই সবাই জায়গা দিবে। এখন যদি আপনি রিক্সা আগে যান বা রিক্সা আপনার আগে যাক, মানে জিনিসটা কেমন না? পরে একটা দুর্ঘটনা হইলে দুইজন করবেন মারামারি। এই ছিল কেটিএম ডিউক 160 এর কথাবার্তা। শুধু একটা কথাই বলবো, যদি ইন্ডিয়া কেউ দেখে থাকেন ভিডিওটা, ভাই লস প্রজেক্ট বলেও কিনবেন না, কোনো কিছুই ভালো কিছু অফার করছে না, জাস্ট ওই কালারটা একটু চেঞ্জ করে অস্ট্রিয়ান যে এডিশনটা আছে ওই কালারটাই দিয়েছে, দ্যাটস ইট। সো ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন, প্লিজ।